নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক আরম্ভ করেন 30 থেকে। আপনার মিউট করা। অরূপাবচর কুশল অব্যাকৃত সম্বন্ধে যে প্রজ্ঞা তা অরূপাবচর প্রজ্ঞা। কাবচর প্রজ্ঞা, রূপাবচর প্রজ্ঞা ও অসংশ্লিষ্ট প্রজ্ঞা অরূপাবচর প্রজ্ঞা নহে। মানে এটা আমরা রূপাবচর পড়ছি, এটা সেম অবস্থা কি এখানে অরূপ থাকবে আর ওইখানে আমরা রূপের এটা পরিশ্রম কি এটা এগুলো বিষয়গুলো। আচ্ছা, বন্দনা বন্তে মঙ্গলক 31 জীবিত ভূমির অন্তর্গত কুশল সম্বন্ধে যে প্রজ্ঞা তা প্রতিপন্ন প্রজ্ঞা। সংশ্লিষ্ট অর্থাৎ লৌকিক। চারি মার্গ এবং চারি ফল সম্বন্ধে যে প্রজ্ঞা তা অপ্রতিপন্ন অসংশ্লিষ্ট অর্থাৎ লোকোত্তর প্রজ্ঞা। আচ্ছা, বন্ধু এটা তো আর ইয়ে না, এটা তো একই জিনিস আমরা পড়ে আসছি। এটা বুদ্ধি ও চারি মার্গ সম্বন্ধে যে প্রজ্ঞা তা নিয়ানিক বিমুক্তিদায়ক প্রজ্ঞা। চারি মার্গ সম্বন্ধে যে প্রজ্ঞা তা নিয়ানিক বিমুক্তিদায়ক প্রজ্ঞা। আচ্ছা, ত্রিবিধ ভূমির অন্তর্গত কুশল চতুর্বিধ ভূমির অন্তর্গত বিপাক এবং ত্রিবিধ ভূমির অন্তর্গত ক্রিয়া ব্যাকৃত সম্বন্ধে যে প্রজ্ঞা তা অনিয়ানিক প্রজ্ঞা। তাহলে ত্রিবিধ ভূমির অন্তর্গত কুশল এটা আমরা বুঝছিলাম। চতুর্বিধ ভূমির অন্তর্গত বিভাগ মানে এখানে ত্রিবিধের সাথে ওই চারটায় হচ্ছে বিভাগ ভূমি চারটায় না। ত্রিবিধ ভূমির অন্তর্গত কুশল, চতুর্বিধ ভূমির অন্তর্গত বিপাক, অন্তর্ভুক্ত বিপাক। ও আচ্ছা,
এখানে প্রথমে ত্রিবিধ ভূমি লিখছে, তো পরবর্তীতে চতুর্বিধ ভূমি। হ্যাঁ, বিপাকের বেলায় চতুর্বিধ ভূমি লেখা হয়েছে। সেটাই বোঝাচ্ছে কোনটা। তার মানে আমরা চতুর্থ বলি যে কামদুর্গতি ভূমি। হ্যাঁ, কামদুর্গতি ভূমিতে কি কুশল করা যায় না? মানে এখানে অকুশল করে নাই, এখানে বিভাগ বলতেছে। ও, ত্রিবিধ ভূমির কুশল আর ত্রিবিধ ভূমির বিপাক, চতুর্বিধ চতুর্থ ভূমির বিপাক। বিভাগ। হুম, বিপাক এবং ত্রিবিধ ভূমির অন্তর্গত ক্রিয়া অব্যকৃত সম্বন্ধে যে প্রজ্ঞা তা অনিয়ত। অনিয়নিক প্রজ্ঞা। অনিয়ত মানে অস্থির প্রজ্ঞা। ওখানে অনিয়ত, হ্যাঁ, ওখানে বিমুক্তি হবে না, কি বিমুক্ত হতে পারবে না। ও আচ্ছা, তাহলে মানে এগুলো তো সঠিক প্রজ্ঞা হচ্ছে না এরকম হলে। হ্যাঁ, ওই যে ক্ষণিক ওইগুলো কি প্রজ্ঞাটা? হ্যাঁ, ক্ষণিক আর কি, অস্থির। অস্থির অস্থির, হ্যাঁ। এটা কি আর আলোচনা প্রয়োজন আছে? তাহলে আমরা 33 যাচ্ছি নাকি? চারি মার্গ সম্বন্ধে যে প্রজ্ঞা তা নিয়ত স্থির প্রজ্ঞা, এটা ঠিক আছে। ইউনিক, আর প্রজ্ঞা, ত্রিবিধ হ্যাঁ। ভূমি অন্তর্গত কুশল, চতুর্ভূমির অন্তর্গত বিপাক এবং ত্রিবিধ ভূমির অন্তর্গত ক্রিয়া অব্যকৃত সম্বন্ধে যে প্রজ্ঞা তা অনিয়ত অস্থির। এখানে ক্রিয়া বলতে বোধহয় নর্মাল কতগুলো অরহতের ক্রিয়াচিত্র ছাড়া এমনি ক্রিয়াচিত্র আছে না? হ্যাঁ, আছে তো বলতে গেলে এমনি কি চিত্ত ওইটা অস্থির বলা হয়েছে তো। সুকুমার বাবু, আপনি 33 নম্বরটা দেখেন আর আমরা এর পরেরটা পড়ি। 33 আমাদের 32 নাম্বার। ও আচ্ছা, আপনি 33 নাম্বার পড়ছেন যে? আচ্ছা আচ্ছা, আমি 32 নাম্বার পড়ছেন না আগে। ও আচ্ছা, তাহলে এখন কোনটা দেখবো যে? দুইটাই তো সেম মাত্রে। ওইখানে উপরটা তো নিয়ানিক বিমুক্তিদায়ক প্রজ্ঞা, আর এখানে স্থির, সেম জিনিস তো মানতে। বিমুক্তিদায়ক প্রজ্ঞা উপরটা 32 নাম্বার, আর 33 নাম্বার হচ্ছে স্থির প্রজ্ঞা, অস্থির প্রজ্ঞা, ঠিক আছে, ওইটাও নিয়ানিক প্রজ্ঞা। তাহলে আপনি 33টা দেখেন, আমরা এর পরেরটা পড়ি। ত্রিবিধ ভূমির অন্তর্গত কুশল অব্যকৃত সম্বন্ধে। ত্রিবিধ ভূমির অন্তর্গত কুশল অব্যকৃত সম্বন্ধে যে প্রজ্ঞা তা সউত্তর প্রজ্ঞা। ও চারি মার্গ চারি ফলে যে প্রজ্ঞা তা উত্তর প্রজ্ঞা। ওইটা সউত্তর মানে লোক আর কি, এটা সউত্তরের ইয়েটা কি ছিল বলতো, শব্দটা সউত্তর হচ্ছে যে এই প্রথম ধ্যান হতে পঞ্চম ধ্যান পর্যন্ত, এভাবেই তো আমরা পড়ছিলাম মনে হয়। সত্য প্রজ্ঞা অনুমান করতেন সেখানে চোখ। এগুলো হবে যার কি মানতে, এখানে যেহেতু প্রজ্ঞার বিষয় আছে। কুশল অব্যকৃত সম্বন্ধে যে প্রজ্ঞা তা সউত্তর প্রজ্ঞা।
আর চারি মার্গ চারি ফল সম্পর্কে এখানে শুধু অরহৎ ফলটাই অনুত্তর প্রজ্ঞা। অরহৎ ফল জ্ঞান প্রজ্ঞা, এটাই অনুত্তর। আর সবগুলোতে উত্তর আছে। হ্যাঁ বলতে এমনি তো নর্মালি বলতে বুদ্ধ সম্মুখ সম্বুদ্ধগণকে অনুত্তর বলা হয়, তাই না? নাকি সকল অরহৎ বৃন্দকে বলা হচ্ছে? অরহৎগণকে অনুত্তর বলা হয়। বলা হয় না, আচ্ছা। নর্মালি ওই চিন্তায়, ওই ভাবনায় তখন আর উত্তর চিন্তা করার সময়ও থাকে না, উত্তর চিন্তা আর করে না। এর আগ পর্যন্ত উত্তর চিন্তার স্রোতে পড়ে গেলে বলতে উত্তর চিন্তা করার সময় আছে নাকি তোমার? তারপরে 35। হ্যাঁ 35। সুকুমার দেখতেছে কি নাকি জানি, আজকে মনে হয় এই আসছিল তো, সুপ্রিয় আসছিল নাকি? আচ্ছা, তন্মধ্যে বিপাকের কারণ হেতু বিষয়ে প্রজ্ঞা কিরূপ? অরহতের অভিজ্ঞা ও সমাপত্তির উৎপত্তির সময় অরহতের অভিজ্ঞা ও সমাপত্তি উৎপত্তির সময় চতুর্বিধ ভূমির কুশল ও ক্রিয়া অব্যাকৃত সম্বন্ধে যে প্রজ্ঞা তা বিপাকের কারণ বিষয়ক প্রজ্ঞা। বলতে এখানে ওই এটা ত্রিবিধা ভূমির কুশল এবং চতুর্বিধা ভূমির বিপাক কিভাবে বুঝেছে আর কি, ন্যায়নিক অন্যায়নিক দিয়ে বুঝেছে আর কি বলতে। এখানে ন্যায়নিক মানে হলো যা মুক্তির দিকে নিয়ে যায়, অর্থাৎ নির্বাণ লাভের পথ দেখায়। আর অন্যায়নিক মানে অর্থাৎ যা সরাসরি মুক্তির দিকে নিয়ে যায় না। তো এই চারি মার্গ চারি ফল তো আমরা বুঝি, এবং ত্রিবিধের কুশল বিপাক ক্রিয়া প্রাকৃত, এই সম্পর্কে যে প্রজ্ঞা হয় তাকে বলে ঐনিক, অর্থাৎ যে প্রজ্ঞা, কারণ এগুলো সংসারধর্মী এবং সরাসরি মুক্তিদায়ক নয়। বুঝেছে বলতে। এটা তো ঠিক আছে, আমরা কি একটাতে বাজে গেছিলাম বলতে আমরা ওই যে চতুর্বিধ ভূমির অন্তর্ভুক্ত বিপাক, না ওই যে কি বলছিলেন যে, হ্যাঁ এটাই আর কি। সউত্তর চিত্ত কাকে বলে এটা একটু দেখেন। অচান ক্রিয়া, আপনি বলছিলেন মধ্যে ক্রিয়াটা ত্রিবিধ ভূমির ক্রিয়াটা লোকীয় ভাবে কিরকম এটা লাস্টের জায়গাতে ক্রিয়া কথাটা আছে, তো ক্রিয়া অব্যাকৃত সম্বন্ধে। তো ওখানে তোমার তো ওটা তো ওই মার্গের দিকে নিয়ে যায় না বলতে হচ্ছে আর কি, ওই প্রজ্ঞাগুলো। ঠিক আছে, তা দেখতে হবে তাহলে ওই সমস্ত প্রজ্ঞাটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা তো এখানে কি দেখছিলাম যে এটা মনে হয় একটু আলোচনা করতে হবে, কারণ এ করতে পারতেছি না, ক্লিয়ার হচ্ছে না। বিপাকের কারণ বিষয়ে প্রজ্ঞা কি রূপ? অরহতের অভিজ্ঞা ও সমাপত্তি উৎপত্তির সময় চতুর্বিধ ভূমির কুশল ও ক্রিয়া ব্যাকৃত সম্বন্ধে যে প্রজ্ঞা তা বিপাকের কারণ বিষয়ক প্রজ্ঞা। ও আচ্ছা, তার মানে বলতে এখানে এই যে অরহতের যে অভিজ্ঞা ও সমাপত্তি, অরহত তো মার্গ লাভ করা পরে সমাপত্তি ধ্যানে পূর্ণ হওয়ার সময়
ওই চতুর্বিধ ভূমির যেটা আমরা একটা জেনে আসছি ওইটা কুশল ক্রিয়া অভ্যাগসম যে প্রজ্ঞা, এইটার থেকে যে প্রজ্ঞা উৎপন্ন হয় ওইটার বিপাকের কারণে অরহত্ত অভিজ্ঞার সমাবর্ত উৎপত্তি, এটা হচ্ছে বলতে এখানে না, তার মধ্যে বিপাকের কারণ সুকুমার বাবু বলেন। মানে এখানে অনেক লম্বা করে লিখছে অবশ্যই, আমি ওই সত্তর প্রজ্ঞাটা কি সেটা একটু পড়ি আর কি। অর্থাৎ এটি মূলত লৌকিক প্রজ্ঞা, অর্থাৎ সাধারণ ধ্যান ধারণা শিক্ষা চিন্তা বা রূপ অরূপ ধ্যানের মাধ্যমে অর্জিত জ্ঞান। ঠিক আছে, একজন সাধক আলাপ হয়েছে, এটা আমরা কনফার্ম হওয়ার জন্য। হ্যাঁ সেটাই বন্ধু, আর অনুত্তর প্রজ্ঞা তো ওইটাই আর কি। তার মধ্যে বিপাকের কারণ হেতু বিষয়ে প্রজ্ঞা কিরূপ? অরহতের অভিজ্ঞা ও সমাপত্তি উৎপত্তির সময় চতুর্বিধ ভূমির কুশল ও ক্রিয়া অব্যকৃত সম্বন্ধে যেই প্রজ্ঞা তা বিপাকের কারণ বিষয়ক প্রজ্ঞা। অভিজ্ঞা ও সমাপত্তি উৎপন্ন অবস্থায় অরহতের চতুর্বিধ ভূমির বিপাক ও ক্রিয়া অব্যকৃত সম্বন্ধে যে প্রজ্ঞা তা বিপাক বিষয়ক প্রজ্ঞা। কারণের বিপাক বিষয়ক প্রজ্ঞা বলতে কারণের বিপাক বিষয়ক প্রজ্ঞা। অর্থাৎ বিপাক কি কারণে, কি হেতুতে, কি বিষয়ে উৎপন্ন হয়েছে, এই বিষয়ে সম্পর্কে প্রজ্ঞা, এটা মূলত না। প্রশ্নটা হচ্ছে যে এটা কিরূপ? অরহতের অভিজ্ঞা ও সমাপত্তি, অভিজ্ঞা ও সমাপত্তি চিনন্ত না? মানে অরহত্ত ফল প্রাপ্ত হওয়ার পরে ওনার যে অভিজ্ঞতা বা জ্ঞান আর কি, এটা আর কি প্রজ্ঞা। অভিজ্ঞা বলতে পঞ্চ অভিজ্ঞা এবং আসবক্ষয় জ্ঞান সহ, যেহেতু অরহত সেহেতু আসবক্ষয় জ্ঞান সহ ওনার 6 প্রকারের অভিজ্ঞা থাকে। অভিজ্ঞা বললে অরহতগণের অভিজ্ঞা বললে এই 6 প্রকারের, আর পঞ্চ অভিজ্ঞা বললে তিনি অরহত না। আনাগানি পর্যন্ত হয় আর কি, আমাদের এটা না ফল পর্যন্ত মার্গ। পঞ্চ অভিজ্ঞা তো নর্মালি সূত্রপিটক এবং অভিধর্ম পিটকের মতে আমরা একদম ফাইনালি কোথাও পেয়েছিলাম যে তৃতীয় ধ্যান থেকে দ্বিতীয় ধ্যান থেকে এই অভিজ্ঞাগুলো লাভ হয়, কোনো প্রকারের অভিজ্ঞ উৎপন্ন হয়, এরকম কোথাও আমরা পাইছিলাম এই পর্যন্ত? এরকম আমরা লেখা পাই নাই, তবে অন্যান্য গুরুভান্তেদের কাছ থেকে শুনেছি যে অনেক সময় এই দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যানেও হৃদ উৎপন্ন হওয়ার কিছু ব্যাপার অনেক সময় থাকে অতি তীক্ষ্ণ ইন্দ্রিয়দের মধ্যে, এরকম শুনেছি। তবে আমরা এই পর্যন্ত পড়তে পারি না, এগুলো পড়াতে পাই নাই সরাসরি। কিন্তু সূত্রপিটক মতে চতুর্থ ধ্যানেই এই অভিজ্ঞ উৎপন্ন হয়, আর অভিধর্ম পিটক মতে পঞ্চম ধ্যানেই অভিজ্ঞ উৎপন্ন হয়। সেটা আমি বলতে চাইছিলাম আর কি। আর এই অভিজ্ঞা শ্রোতাপত্তি মার্গলাভের কাছে যেমন থাকতে পারে,
অনাগামী মার্গ লাভের কাছেও থাকতে পারে, আবার পৃথক জনের কাছেও থাকতে পারে, সবার কাছে আচ্ছা থাকতে পারে। পঞ্চবিজ্ঞা, হ্যাঁ ঠিক আছে বলতে, হ্যাঁ আমার বলেছে। তারপরে এই পঞ্চবিজ্ঞা যখন অরহতের কাছে থাকে তখন ওনাকে সর্ববিজ্ঞ অরহত বলা হয়। আসবক্ষয় জ্ঞানও ওনার কাছে আছে। উনি যে আসবক্ষয় করেছেন ওই জ্ঞান ওনার কাছে আছে। আসবক্ষয় জ্ঞান এটা। কি কথা থেকে এগুলো আলোচনা করলাম যে অরহতের অভিজ্ঞা এবং সমাপত্তি। সমাপত্তি কাকে বলে? নিয়ত সমাপত্তি, এটা না মানতে না, নিরুৎ সমাপত্তি। মনে হয় এই অবশ্যই সমাপত্তি তো এটাই, নিরুৎ সমাপত্তি তো নাই, আর নাই আর কি। অভিজ্ঞ ও সমাপত্তি। এই সমাপত্তি উৎপত্তির সময় চতুর্বিধ ভূমির কুশল ও ক্রিয়া এগুলো উৎপত্তির সময়, অভিজ্ঞ উৎপত্তির সময় এবং সমাপত্তি উৎপত্তির সময় চতুর্বিধ ভূমির কুশল এবং ক্রিয়া অব্যাকৃত সম্পর্কে যে প্রজ্ঞা তা বিপাকের কারণ, যে প্রজ্ঞা তা বিপাকের কারণ, বিষয়ক প্রজ্ঞা। অভিজ্ঞা ও সমাপত্তি উৎপন্ন অবস্থায় অরহতের চতুর্বিধ বিপাক ও ক্রিয়া অব্যাকৃত সম্বন্ধে যে প্রজ্ঞা তা কারণের বিপাক বিষয়ক প্রজ্ঞা। তাইলে দুইটা ভাগ করা হয়েছে এখানে না? একটা হচ্ছে যে বিপাক সম্পর্কে প্রজ্ঞা, আর ওই বিপাকটা উৎপন্ন হলো কেন ওই কারণ সম্পর্কে প্রজ্ঞা। আর এটা উৎপন্ন হয় কখন? অভিজ্ঞা এবং সমাপত্তির সময়ে। এই প্রজ্ঞাটা উৎপন্ন হয়, এভাবে বলা হচ্ছে আর কি। আমি ওভাবে বুঝছিলাম জানো, কারণ আমরা এই চতুর্বিধ ভূমির কুশল ক্রিয়া সম্পর্কে এগুলো আমরা আগে পড়ে আসছি, তাই না? কিন্তু আমি বুঝছি এভাবে, জিনা এই বিষয়গুলা করে করে যখন ওরা অরহত মার্গ ফলে প্রতিষ্ঠিত বিপাকের কারণ, এগুলোর উপর ভিত্তি করে বিপাক কারণে এই দুইটা ফল ওরা মানে এই বিপাকটা কেন হয়েছে? হ্যাঁ, এই বিপাকটা কেন হয়েছে? অভিজ্ঞও এক প্রকারের বিপাক না? তারপরে সমাপত্তিও এক প্রকারের বিপাক না? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। তো এই বিপাকটা কেন হলো, আবার এই বিপাকের কারণ কি? কারণ কি কি? আমি ওভাবে চিত্ত সমাধিস্থ করেছি, চিত্তকে আমি আসক্ত করেছি, ওগুলো কারণ। অবশ্যই কারণ সম্পর্কে সবিস্তারে উনি জানেন ঠিক ওই অবস্থায় অভিজ্ঞা এবং সমাপত্তির সময়ে। তারপরে উপাসক সুকুমার বাবু এটা আপনি পুরোটাই করেন 35 নম্বরে, আমরা একটু বিস্তারিত পড়ি এটা। তারপরে হচ্ছে অভিজ্ঞা ও সমাপত্তি উৎপন্ন অবস্থায় অরহতের চতুর্বিধ ভূমির বিভাগ ও ক্রিয়া ব্যাগতি সম্বন্ধে যে প্রজ্ঞা তার কারণের বিভাগ বিষয়ক প্রজ্ঞা। আমার এখানে আমাদের 2 পৃষ্ঠা চলে গেছে তো সেগুলা, সেই জন্য ওটা ভালো করে বুঝিয়ে দিতে পারতেছে না মনে হয়। দুই পৃষ্ঠা চলে গেছে মানে কি? মানে 35 নাম্বার 2 লাইনে, অন্য পৃষ্ঠায় গিয়ে বাকি এগুলো লাইনে আর কি।
ও এই জন্য মানে আচ্ছা, ছবি তারপরে তুললে চেষ্টা করেন না। শুধু 35 নাম্বারটা আবার ছবি তুললে হবে তো? ওইখানে পিকচার তুলে ওটা ক্রপ করলে হয়ে যাবে, উপর নিচে টান দিলে এটা 35টা শুধু দেখা যাবে। আচ্ছা, আমরা এই দিক নির্দেশ কিছু বুঝি কিনা দেখি। বলতে দিক নির্দেশ কিছু বুঝি কিনা দেখি তাইলে। দুঃখ নির্দেশ এখানে সমাপ্ত 767 তন্মধ্যে চিন্তাময় প্রজ্ঞা কিরূপ? আচ্ছা, ও এখন ঠিক আসছে এগুলা, চিন্তাময় শ্রুতময় এগুলার ব্যাখ্যা আসছে স্যার। যোগ বিহিত একটা মানে টিকা আছে এখানে, যোগ বিহিত এই স্তরে যোগতে প্রজ্ঞা অর্থ কথা। প্রজ্ঞা বিহিত হ্যাঁ, প্রজ্ঞা বিহিত সরাসরি লিখলেও না আমাকে। প্রজ্ঞা বিহিত যদি বলে তো প্রজ্ঞা বিহিত যদি বলে, প্রজ্ঞা নাই বুঝবো যে নাকি আছে বুঝবো যে? নাই হবে যে বোধহয়। আচ্ছা, কয়েকটা লাইন পড়লে বুঝে যাবে। হ্যাঁ, লাইন পড়লে বুঝো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রজ্ঞা বিহিত কর্মায়তনে বা যোগ বিহিত শিল্পায়তনে। আচ্ছা, যোগের পরিমাণটা এটা বোঝার সময় চেষ্টা করবো আর কি। এমনি নরমালি যোগ হচ্ছে যে সাধনা, সাধনা বিহিত মানে সাধনা ছাড়া বা প্রজ্ঞা ছাড়া কর্মায়তনে যদি এভাবে পড়ি, যোগ ছাড়া যোগ বিহিত শিল্পায়তনে বা যোগ বিহিত বিদ্যাস্থানে, হ্যাঁ, অধ্যয়নের বিষয়ে। অধ্যয়নের বিষয়ে জ্ঞান এবং কর্ম বা কর্মস্বকীয়তায় জ্ঞান বা সত্য অনুকূল জ্ঞান বা রূপ অনিত্য বা বেদনা অনিত্য বা সংজ্ঞা অনিত্য বা সংস্কার অনিত্য বা বিজ্ঞান অনিত্য, এই জ্ঞান যা এই রূপ অর্থাৎ জ্ঞানের অনুকূল কান্তি, ধৈর্য, দৃষ্টি, ধারণা, রুচি, ঝোঁক, অভিমত, দর্শন, ধর্মে বোধগম্যতা, পরের নিকট শ্রবণ উপলব্ধি অর্থাৎ প্রতিলাভ, ইহাকে চিন্তাময় প্রজ্ঞা বলে। আচ্ছা, এটা তো চিন্তাময় আমরা জানতাম এতে অবশ্য। এইখানে বলতে তাহলে বলতে এটা তাইলে কি এটাই যোগ বোঝানো বলতে হচ্ছে যে আমরা যেটা বুঝি এটাই, ওখানে প্রজ্ঞা লেখে আমাদেরকে কষ্টে ফেলে দিছে আর কি। যোগও বলতে পারেন, এই প্রজ্ঞাও বলতে পারেন, কোনো অসুবিধা নাই। অর্থাৎ সাধনা বিহিত, তবে এই সাধনা ওই প্রজ্ঞা পর্যন্ত, হ্যাঁ একদম প্রজ্ঞা বলতে এটা চূড়ান্ত প্রজ্ঞা। কিন্তু এটা চিন্তাময় প্রজ্ঞা অলরেডি আছে। যোগ বিহিত কর্মায়তনে, কর্মায়তন মানে কি? এইখানে বলতে কর্মায়তন, কর্মায়তন বলতে আমি যেটা বুঝতেছি, এই সংস্কার উৎপন্ন করার যত সরঞ্জাম সবগুলোকে, যেমন আমরা দ্বাদশ আয়তনের মধ্যে চক্ষু আধ্যাত্মিক আয়তন, রূপ বাহ্যিক আয়তন, ওইভাবে করে এটা চক্ষু আয়তন এভাবে বলেছিলাম না? ঠিক এটা কর্ম করার জন্য এরকম দুইয়ের সমন্বয়, হ্যাঁ, বা আরো যা যা বিষয়ের উপস্থিতিতে এটা এই সংস্কার বা কর্ম তৈরি হয়, ওটাকে কর্মায়তন বলা হয়। আমি ওভাবে বুঝছিলাম, আমি ওভাবে বোঝাচ্ছিলাম পঞ্চেন্দ্রিয় দ্বার দিয়ে আমাদের ঠিক আছে, যে একই এগুলো কথা, কর্ম সংগঠিত হয়, সেটাই একই কথা আর কি। হ্যাঁ, শিল্পায়তনে, যোগ বিহিত শিল্পায়তনে, এখানে এই শিল্পায়তনটা কিরকম হচ্ছে যে, বা যোগ বিহিত বিদ্যাস্থানে,
ওইটা ঠিক আছে। যখন এটা আর কি আমরা যেটা এখন পড়তেছি, এটা হচ্ছে যে যোগবিহিত বিদ্যাস্থান। শিল্প আয়তনটা কিরকম হতে পারে? এটা আর কি শিল্পর এটা আর কি আমরা নানাভাবে কলা কৌশল শিখতেছি না। আচ্ছা, শিল্পায়তন মানে কলা কৌশলী হওয়া, নানা ধরনের কলা কৌশল আমরা এখানে সরাসরি যোগ সাধনার মধ্যে ওভাবে না করে কিন্তু নানা ধরনের কলা কৌশল আমরা প্রতিনিয়ত শিখতেছি, প্রত্যেকদিন শিখতেছি একটু নামরূপের বিভিন্ন বিষয়গুলো আমরা শিখতেছি প্রতিদিন, ঠিক আছে, এবং কিভাবে করতে হবে, কিভাবে করতে হয়। কারণ এগুলো পরে তো আমাদের দৈনিক জীবনে বিভিন্ন সময় এই বিষয়গুলা কাজতে বলতে, হ্যাঁ, চিন্তা হয় মাঝে মাঝে, বিভিন্ন আলোমন আসলে তখন এটা মানে ভালো মন্দ বিষয় বিচার করার বিষয়টা। তবে ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞানও না থাকলে আমরা যেটা বলি বুদ্ধের কাছ থেকে কর্মস্থান নিয়ে গেছেন, কর্মস্থান নিয়ে গেছেন মানে হচ্ছে যে কি এটা টুকটাক কয়েকটা কথা শুনেছে চলে গেছে এরকম না। উনি ওটার অদ্যপান্ত জেনে বুঝে আচরণ করা শুরু করেছেন। এটাকে খুব সংক্ষিপ্তভাবে, মানে এত ব্যাপকভাবে না, সংক্ষিপ্তভাবে এটা 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 তোমাকে করতে হবে, এটার পরে কি হবে না হবে ওটা তুমি চিন্তা দরকার নেই আপাতত, এভাবেই করতে হবে। এটা করার সমস্ত প্রণালী এটা, শুধু প্রণালীটা জেনে চলে যান। এটা হচ্ছে যে কর্মস্থান গ্রহণ করে চলে যাওয়া। আর আমাদেরটা হচ্ছে যে কি আমরা অনেকগুলো পদ্ধতি সিস্টেম আমরা শিখতেছি, যখন যেভাবে চিত্তকে দমন করা যায়। আর কর্মস্থান গ্রহণের বেলায় ওটা একটা ধ্যান শিখেছে, ওটার অঙ্গ সংগঠন আরো যা যা কিছু টুকটাক লাগে এগুলো শিখবে, বিশদ এবং ব্যাপক না। সুমন আসছে মনে হয়। এখানে আসলে আমি ওই দুই ভাগে ভাগ করছিলাম আর কি। 35 নাম্বার একটা লাইন আছে যে তন্মধ্যে বিভাগের কারণ হেতু বিষয় প্রজ্ঞা, এটা তো আমরা জেনেছি অবশ্যই, তাই না? নাকি সেটাও বলতে হবে বানতে? পুরোটা পড়ে ফেলেন যেটা লিখছে। এটা অনেক পড়া আর কি, তারপরে আমি সংক্ষিপ্ত আকার মানে এগুলো এটা পড়তেছি। অর্থাৎ ওই মানে যেটা তন্মধ্যে বিভাগের কারণ হেতু বিষয়ের প্রজ্ঞা কিরূপ, এখানে এটা 4 ভাগে ভাগ করছে বানতে, অর্থাৎ কর্মফল সম্বন্ধে বোঝা, এটা অবশ্যই একটা ব্যাখ্যা, এটা আমি পড়তেছি না। হেতু বা কারণ নির্ণয়, প্রজ্ঞার ভূমিকা, তারপরে সংক্ষেপে লিখছে যে মানে বিবেকের কারণ বিষয়ে প্রজ্ঞা হলো কর্মের নিয়ম বা কর্মফল সংক্রান্ত সঠিক বিচারমূলক জ্ঞান। এটি বিদর্শন ভাবনার একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপ, কারণ এটি জগতের অনিত্যতা ও কার্যকারণের সম্পর্ক বুঝতে সাহায্য করে। তো এই যেটা ওই অরহতের মানে যে অভিজ্ঞা সমবর্তী উৎপত্তির সময় চতুর্বিধ ভূমির কুশল ক্রিয়া বা কৃত সম্বন্ধে যে প্রজ্ঞা তা বিপাকের কারণ বিষয়ক প্রজ্ঞা, সেটা সম্পর্কে লিখছে যে মানতে, অর্থাৎ সহজ ব্যাখ্যা। অরহত যখন কোন ঋদ্ধি ক্ষমতা অভিজ্ঞতা প্রয়োগ করেন বা গভীর ধ্যানে সমাবর্তী মগ্ন হন, তখন তার চিত্তে যে জ্ঞান থাকে তা কেবল বর্তমানের নয়, তিনি জানেন চতুর্বিধ ভূমি, অর্থাৎ কামভূমি, রূপভূমি, অরূপভূমি এবং লোকোত্তর, এই 4 স্তরের জগতে কোন কাজগুলো কুশল এবং অরহতের ক্ষেত্রে কোন কাজগুলো ক্রিয়া অব্যাকৃত। তিনি স্পষ্টভাবে জানেন যে জগতের অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কোন হেতু বা কারণগুলো ভবিষ্যতে বিপাক বা ফল সৃষ্টি করবে। যেহেতু তিনি কারণগুলো সম্পর্কে নিশ্চিত, তাই একে বলা হয় বিপাকের কারণ বিষয়ক প্রজ্ঞা। কারণের বিপাক বিষয়ক প্রজ্ঞা। তো এখানে আবার মানতে দুই ভাগে ভাগ করছেন,
অর্থাৎ যখন কোনো ঘটনা ঘটে বা কোনো ফল বিপাক সামনে আসে, অরহত তার উচ্চতর প্রজ্ঞার মাধ্যমে বুঝতে পারেন এটি কোন কর্মের ফলাফল। তিনি চারভূমির প্রাণীদের সুখ দুঃখ বা অবস্থা দেখে তার পিছনের কর্মফলকে চিনতে পারেন। অর্থাৎ ফল দেখে কারণকে জানার যে জ্ঞান, তাকে বলা হচ্ছে কারণের বিপাক বিষয়ক প্রজ্ঞা। এখানে আরো আছে অবশ্যই, একটু লাস্ট উপসংহার হিসেবে বুঝিয়ে দিছে আনতে এই কেন এখানে অরহত এবং ক্রিয়া বা কৃত শব্দগুলো ব্যবহার হয়েছে। অরহত যখন কোনো কাজ করেন তখন তার সেই কাজ আর নতুন কোনো কর্মফল তৈরি হয় না, সেটা তো আমরা জানি অবশ্যই। তার এই কাজগুলোকে অভিধর্মে বলা হয় ক্রিয়া চিত্ত বা অবাকৃত, যা কুশল নয় অকুশল নয়। সাধারণ মানুষ কর্মের জালে আটকা থাকে, কিন্তু অরহত এই দুই ধরনের প্রজ্ঞার মাধ্যমে কর্মফলের পুরো প্রক্রিয়াটি আয়ত্ত করেন বলে তিনি মুক্ত। এভাবে বুঝিয়ে দিয়েছে বলতে আর কি। তাহলে আমরা না বোঝার মধ্যে কোনো কথা আসছে এখানে? না, সেরকম তো আসেনি, মনে হচ্ছে আর আমরা কি। যেভাবে বুঝছি সেভাবেই ঠিক আছে না উপাসক? হ্যাঁ মানতে আর একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে, আর স্পষ্ট হয়েছে আর কি। ঠিক আছে মানতে, ধন্যবাদ সুকুমারকে। সুন্দর মানতে না, অনেক লেখা দিয়েছে, আমি গুরুত্বপূর্ণ পরে বানতে গুরুত্বপূর্ণ পারাগুলো পড়ছি আর কি, কিন্তু আরো অনেক বড় আর প্রত্যেকটা ব্যাখ্যা দিবে তো, প্রত্যেকটার মানাতে যে ব্যাখ্যা আছে, আমি গুরুত্বপূর্ণ গুলা কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়ছি। আমাদের প্রশ্নের সাথে যেগুলো আছে ঠিক আছে, ওগুলো বাকিগুলো ব্যাখ্যা সব একই জিনিস থাকবে এখানে, উদাহরণ দিয়ে ব্যাখ্যা দেবো। শ্রুতময় প্রজ্ঞা। আচ্ছা, এটা তো সুকুমার বুঝছি কিনা জানিস, চিন্তাময় প্রজ্ঞাটা এখানে বিহিত কর্ম আয়তনে সুকুমার। আচ্ছা, তৎমধ্যে চিন্তাময় প্রজ্ঞা কি আর কি, এটা এটা মানে আনতে তাইলে ওই চিন্তাময় প্রজ্ঞা তো মানিয়ে তাও দুভাবে হতে পারে, অর্থাৎ লৌকিক এবং লোকোত্তর হিসেবে হতে পারে আর কি। না, এই চিন্তাময় প্রজ্ঞা হচ্ছে গেলে আর এগুলো চিন্তাময় প্রজ্ঞা থাকে না। না, ওইভাবে চিন্তা করলে আর কি বানতে, অর্থাৎ উৎপন্ন হবে না আর কি, ফল দেবে না আর কি, মানে কুশল নয় অকুশল নয়, চিন্তা আসবে ঠিক আর কি, অর্থাৎ কাজ হবে না। সেটা সুকুমার, এটা আমাদের চিন্তা করতে হবে ওইখান থেকে, যেহেতু আমরা জ্ঞান বুদ্ধি পড়তেছি তো এখানে ওই জ্ঞান বুদ্ধি দিয়ে চিন্তা করলে এটা আমাদের ওই প্রথম মানে প্রথম হচ্ছে যে চিন্তাময় প্রজ্ঞা। একদম প্রথম অবস্থায় কি দিল? কর্মায়তন বা যোগবিহিত কর্মায়তনে, অর্থাৎ এখনো প্রজ্ঞা সেভাবে তৈরি হয় নাই, নানা জাতীয় কুশল সম্পাদন এবং সেই সঙ্গে বিপাসনার কায়িক ভঙ্গি বা বাচনিক ভঙ্গি এগুলো ঠিক রেখে কার্যক্রম তৈরি করা, এভাবে কর্মায়তনটা এই পর্যন্ত যেতে পারে বোধহয়। কিন্তু ওই প্রজ্ঞাবিহিত বা পুরো একদম চরম সাধনা বিহিত আর যোগবিহিত শিল্পায়তনে
এটা হচ্ছে যে অধ্যয়ন করার সময় ওই কি কর্ম করবেন কিভাবে, মানে কর্ম বলতে এখানে বিপাশানা হবে সম্ভবত। বিপাশানার মানে যেটা আমরা হাঁটা বসা চলা চারি ইজ্জাপত কার্যক্রম শিখি না, আমাদের সেটা হতে পারে তো। সেটা হতে পারে। তো তাতে আমার মনে হয় সেটাই হবে যে, কারণ আমরা যেটা বলছিলাম একটু আগে, আমি যেটা বলছিলাম আর কি, বিশেষ করে মানে পঞ্চেন্দ্রিয় দ্বার দিয়ে যে না ওটা তো আহ, ওটা ঠিক আছে, ওটা তো ইয়া না। না, এটা যেহেতু এটা আমরা ওই এটা অনিত্যকর আত্মা ওটাই বিষয়ে মানে ঢুকবো, সে কারণে। এটাই তবে হ্যাঁ। আমরা এটা শুধু ধ্যানের কাজে, চারি ইজ্জাপতের কাজে ব্যবহার করব, করার কর্মায়তন। চোখের, নাকের, কানের সবকিছুতে আমরা ওই ইজ্জাপতের কার্যক্রম বা কর্মায়তনের কার্যক্রম ব্যবহার করি না। মিউট হয়ে গেছে আপনার। হ্যাঁ বলতে। বুঝতে পারছেন? আমরা চোখের, কানের, নাকের, জিহ্বার সবগুলো দিয়েই কি আমরা ধ্যানের কার্যক্রম করি না, কর্মায়তন? অবশ্যই বলতে। এটা হচ্ছে যে যখন যে যোগবিহিত। যোগবিহিত বলতে এখানে ওই প্রজ্ঞাবিহিত হুম, জাস্ট করে চলেছি। আর শিল্পায়তন হচ্ছে যে অধ্যয়ন করা, আমরা যেটা করতেছি এখন, অধ্যয়ন করা। জ্ঞান বা কর্মস্বকীয় জ্ঞান বা কর্মস্বকীয়তায় জ্ঞান জ্ঞান। বা সত্যানুকূল জ্ঞান বা রূপ। সত্যানুকূল জ্ঞান বলতে ওই চারি সত্য: হুম, রূপ অনিত্য, বেদনা অনিত্য, সঙ্গ অনিত্য, সংস্কার অনিত্য, বিজ্ঞান অনিত্য। এই পঞ্চম। হ্যাঁ। জ্ঞান যা হুম। রূপ জ্ঞানের অনুকূল, না নাম যা রূপটা দিছে বলতে গেলে। এই রূপ জ্ঞানের অনুকূল। আবার খান্তি, দৃষ্টি, রুচি, অভিমত, দর্শন, ধর্মে বোধগম্যতা, পরের নিকট শ্রবণ ব্যতীত উপলব্ধি, প্রতিলাভ, ইহাকে চিন্তাময় প্রজ্ঞা বলে। এটা প্রথমে আপনি শুনেছেন পরের নিকট শ্রবণ করা ব্যতীত, এই কথাটা হবে না। এই কথাটা এভাবে হবে, মানে আগে শুনেছেন বা পড়েছেন, আগে এটা হয়েছে, কিন্তু এখন পরবর্তীতে আপনি এটা চিন্তনের মাধ্যমে চিন্তাময়, হ্যাঁ, চিন্তার এবং মাধ্যমে। এটার মাধ্যমে আপনি কর্মতৎপরতা, কর্মায়তনও শুরু করেছেন এবং অধ্যয়নও আপনি শুরু করেছেন। এগুলো সবগুলো এই চিন্তাময় প্রজ্ঞার অন্তর্গত। এবং চারি সত্যের অনুকূলে খান্তি মানে ধৈর্য ধারণ করা, এবং দৃষ্টি বলতে যথা ধারণা। তারপরে রুচি বলতে ওই চতুরার্য সত্যকে বোঝার জন্যে বা ওই মতে, ওই রুচিতে রুচিপন্ন হওয়া। কোন রুচিতে? যেমন সুখ নাই ওই রুচিতে, নিত্য নাই ওই রুচিতে, আত্মা নাই ওই রুচিতে। ওইভাবে ঝোঁক উৎপন্ন করা আর কি। চিরক্ষণ জ্ঞান। হ্যাঁ। তারপরে হচ্ছে যে অভিমত বলতে ওটা চারিয়ার্য সত্য অনুকূলে যে অভিমত তৈরি হয় আর কি, আমাদের যে কোনো বিষয়বস্তু সম্পর্কে অভিমত তৈরি হয় না, এটা। এবং প্রত্যেকটা বিষয় নামরূপ সম্পর্কে যে দর্শন, যে উপলব্ধি উৎপন্ন হয়, ওটা দর্শন। তারপরে ধর্মে বোধগম্যতা মানে হচ্ছে যে 52 প্রকার চৈতসিকে বোধ তৈরি হওয়া,
বুঝতে পারা, আর সেই মুহূর্তে পরের নিকট শ্রবণ ব্যতীত, মানে ওই মুহূর্তের জন্য অপরের কাছে আপনি শুনতেছেন না, না শুনেই এটা আগে যা শুনেছেন তা উপলব্ধি হচ্ছে। আর এটা যদি সবসময়ের জন্য যদি হয়, এটা হবে না। কথাটা কেন হবে না? কারণ বুদ্ধ পাচক বুদ্ধ ছাড়া, সম্যক সম্বুদ্ধ পাচক বুদ্ধ ছাড়া কেউ না শুনে এই চতুরার্য সত্য তাদের কাছে আসবে না। দর্শন করতে পারেন। হ্যাঁ, সেই জন্য বলতেছি। আচ্ছা, উম, এই অবস্থাটাকে বলা হয় চিন্তাময় প্রজ্ঞা। এদূর পর্যন্ত। যাই হোক, চিন্তাময় প্রজ্ঞা সম্পর্কে আমাদের আগে যা ধারণা ছিল, এখন এটা আরো পরিপুষ্ট হয়েছে। চলতে, হ্যাঁ। তারপরে খ, খ, তন্মধ্যে শ্রুতময় প্রজ্ঞা কি রূপ? এটা বলতে একইভাবে যোগবিহিত কর্মায়তনে বা যোগবিহিত শিল্পায়তনে বা যোগবিহিত বিদ্যাস্থানে জ্ঞান বা কর্মস্বকীয়তায় জ্ঞান বা সত্য অনুকূল জ্ঞান বা রূপ অনিত্য বা বেদনা অনিত্য বা সংজ্ঞা অনিত্য বা সংস্কার অনিত্য বা বিজ্ঞান অনিত্য, এই জ্ঞান এইরূপ অনুকূল, এইরূপ জ্ঞানের অনুকূল খান্তি, দৃষ্টি, রুচি, অভিমত, দর্শন, ধর্মে বোধগম্যতা, পরের নিকটতে শ্রবণ করে প্রতিলাভ উপলব্ধি, ইহাকে শ্রুতময় প্রজ্ঞা বলে। এটা কিন্তু পরের নিকট হতে শ্রবণ, বুঝছেন? এটা মানতে, হ্যাঁ, যেহেতু শ্রুতময়, এটা হচ্ছে যে মানে শুনতে শুনতে আমরা যেমন একে অপরে বলতে বলতে শুনতেছি, শুনতে শুনতে আমাদের যে প্রজ্ঞা উৎপন্ন হচ্ছে, এটা শ্রুতময় প্রজ্ঞা। শোনার সময়ে যে প্রজ্ঞা উৎপন্ন হয়। তারপরে গ, আচ্ছা, গ হচ্ছে সর্বপ্রকার সমাপত্তির অর্থাৎ সমাপন্নের প্রজ্ঞা হচ্ছে ভাবনাময় প্রজ্ঞা। সর্বপ্রকার সমাপত্তি প্রজ্ঞা ভাবনাময় প্রজ্ঞা। তাহলে চিন্তাময়, শ্রুতময়, ভাবনাময় প্রজ্ঞা। এইখানে মধ্যে সর্বপ্রকার সমাপত্তি, আচ্ছা, সর্বপ্রকার সমাপত্তি বলতে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান এগুলো সহ এখানে আনা হয়েছে। নবম সমাপত্তি আছে না? নবম সমাপত্তি জানেন তো না? বান্ত এখানে এখানে মধ্যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, অষ্ট সমাপত্তি লৌকিক, নবম নবম সমাপত্তি হচ্ছে লোকোত্তর, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমার ইয়েতে বলছে প্রথম সভাপতিটা আমি এদিকে ধরে রাখছিলাম, ঠিক আছে। আচ্ছা, 769 দুইয়ের ক, তন্মধ্যে দানময় প্রজ্ঞা কিরূপ? দান সম্বন্ধে দানের দ্বারা অর্জিত যে প্রজ্ঞা, প্রজানন, এখানে 525 নম্বর প্যারাতে কি লিখছে কি জানি, উপাসক অমোহ 525 নম্বর একটু জানতো আবার। অমোহ ধর্ম বিচয়ের সম্মতি উৎপন্ন হয়, ইহাকে দানময় প্রজ্ঞা বলে। বলতে কত নম্বর? 525 নম্বর প্যারা। আমরা 769 তো 525 নম্বর প্যারাতে, তত বইয়ে যাও না সুকুমার? হ্যাঁ, দুটা আমাদের করে।
ওইটা মনে হয় এটা দানের একদম হুম, এটা সম্প্রজ্ঞান দিয়ে বুঝেছে যেমন তো আর কি। সম্প্রজ্ঞান বলতে কি বুঝো? তৎমধ্যে সম্প্রজ্ঞাতা কিরূপ? যা প্রজ্ঞা, প্রজনন, বিচার, ধর্মবিচার, তদন্ত, অন্তর্দৃষ্টি, তীক্ষ্ণ বুদ্ধি, প্রত্যক্ষভাবে বিচারকরণ, পাণ্ডিত্য, পারদর্শিতা, নিপুণতা, চিন্তা, পরীক্ষণ, ভূরি, মেধা, পরিজ্ঞান, বিদর্শন, সম্প্রজ্ঞান, প্রত্যুৎ প্রজ্ঞা, প্রজ্ঞা ইন্দ্রিয়, প্রজ্ঞাবল, প্রজ্ঞাস্ত্র, প্রজ্ঞা প্রসাদ, প্রজ্ঞালোক, প্রজ্ঞাজ্যোতি, প্রজ্ঞা প্রদীপ, প্রজ্ঞারত্ন, অমোহ, ধর্ম বিচার, সম্যক দৃষ্টি, একে সম্প্রজ্ঞাতা বলে। এভাবে এই স্মৃতি সম্প্রজ্ঞান দ্বারা তিনি ভূষিত হন, সমর্থিত হন। এখানে ভিক্ষু স্থিতি সম্প্রজ্ঞান সহকারে অভিগমন করেন, স্থিতি সম্প্রজ্ঞান সহকারে প্রত্যাগমন করেন, স্থিতি সম্প্রজ্ঞান সহকারে অবলোকন করেন, স্মৃতি সম্প্রজ্ঞান সহকারে বিলোকন করেন, স্মৃতি সম্প্রজ্ঞান সহকারে সংকোচন করেন, তারপরে প্রসারণ করেন, তো অনুশীলন করেন, সংজ্ঞাটি চিবার পাত্র ধারণে স্থিতি সম্প্রজ্ঞান অনুশীলন করেন, ভোজনে, প্রাণে, খাদনে, আস্বাদনে স্থিতি সম্প্রজ্ঞান অনুশীলন করেন, মূলমূত্র ত্যাগে স্থিতি সম্প্রজ্ঞান অনুশীলন করেন, গতিতে, স্থিতে, উপবেশনে, শয়নে, জাগরণে, বাসনে তুষ্টিভাবে স্থিতি সম্প্রজ্ঞান ভাবে অনুশীলন করেন। এটা ওই দান এভাবে মানতে দেয় যে সম্প্রজ্ঞানের মাধ্যমে মানতে যে দানটা করতে হবে আর কি মানতে, এভাবে বুঝেছে। ওখানে দান প্রজ্ঞা সম্পর্কে লিখছে এটা। হ্যাঁ, জিটিপি কি বলে দেখি। সম্প্রজ্ঞান বলতে বুঝায় আচ্ছা, আরেকটা বিষয় হতে পারে, ঠিক আছে। দান কেন করব, কি কারণে করব, এটা করার কি কি কারণ, আমরা ওই যে জ্ঞান সম্প্রযুক্ত হওয়ার জন্য একটা দান করতেছি, দানটা জ্ঞান সম্প্রযুক্ত কেন হবে, কি কি কারণে হয়, ওটা আমরা পড়ছিলাম না? হ্যাঁ বানতে সেটাই, ওটাই সেভাবে মানে বুঝতে পারছে আর কি। সম্প্রজ্ঞান যার যদুর সম্প্রজ্ঞান দ্বারা জ্ঞাত হতে পারে, সম্প্রজ্ঞানের মাধ্যমে দানটা জ্ঞাত ওটাই হতে হচ্ছে পারে। দানময় প্রজ্ঞা। হ্যাঁ, আমরা দৃশ্যমূলক সহত দান বিষয়টা পড়ছিলাম। এখানে আমরা পড়তে গিয়ে সমস্যাগত জ্ঞান সম্প্রযুক্ত কিভাবে হতে পারে, শীলটা জ্ঞান সম্প্রযুক্ত কিভাবে হতে পারে, দানটা জ্ঞান সম্প্রযুক্ত কিভাবে হতে পারে, ভাবনা জ্ঞান সম্প্রযুক্ত কিভাবে হতে পারে, এগুলো আমরা পড়ছিলাম না? মানে ওই চিত্রটাকে যেহেতু কিভাবে বানানো যায়। আচ্ছা, মানতেছে যেটি বেশ এরকম ভাবে বুঝে দিছে আর কি। অর্থাৎ সম্যক দৃষ্টি ভাবে ধর্ম বিচারের মাধ্যমে মানে অর্থাৎ সমূহের মানে অলবেদে সমূহের মাধ্যমে অর্থাৎ যে দানটা সম্প্রজ্ঞান ভাবে মানে মানে করতে হবে আর কি, এরকম ভাবে বুঝে মনে হয় বুঝেছে। ঠিক আছে, উপাসক করতে হবে চ্যাটজিপিটিটা। হ্যাঁ না বলতে এমনি বুঝছি, কিন্তু ওই ইয়াটা ওই এখানে যেটা বলছে সেটা একটু করতে ইয়ে করলে যেটা বুঝছে আর কি। একটু ইয়ে হচ্ছে তো, একটু বড়, অনেক বড় আছে মানে ধরেন না 1-1.5 মিনিট লাগবে পড়তে আর কি। অর্থাৎ দান আমরা কেন করি, কি কারণে করি, এটার যথাযথ কারণটা জেনে বুঝে, এবং এই দানের সঙ্গে আমাদের কি কি সম্পর্কিত আছি আমরা, ফল সম্পর্কে জানতে হবে, তাই না? আমরা সম্পর্কেও জানা। হ্যাঁ, এটা আমরা বলতে পড়ছিলাম, মহাপুরুষ সূত্র পড়ছিলাম মনে একটু করে। হ্যাঁ মনে পড়ছে বলতে, এই জাতীয়গুলো সব সবিস্তারে ইয়া করা। তারপরে একটু চ্যাটজিপিটিটা শুনে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। ঠিক আছে।
সাধারণত আমরা দান বলতে শুধু কোনো বস্তু ত্যাগ করাকে বুঝি, কিন্তু অভিধর্মে বলেছে দান করার সময় দাতার মনে যে বিশেষ জ্ঞান বা বোধোদয় কাজ করে তাকে বলা হয় দানময় প্রজ্ঞা। তো এই দান সম্বন্ধে এবং দানের দ্বারা অর্জিত এই প্রজ্ঞাটি তৈরি হয় দান করার মানসিকতা এবং দান করার বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে। মানে এটা একটা উপমা দিচ্ছে অমোহর মাধ্যমে আর কি। এটি এই প্রজ্ঞার সবচেয়ে বড় লক্ষণ। দান করার সময় দাতা যখন মোহযুক্ত হন, অর্থাৎ এই বস্তু আমার বা আমি দিচ্ছি, এই অহংকার ত্যাগ করতে পারলে তখনই সেখানে অমোহ বা প্রজ্ঞা কাজ করে। ধর্ম বিচয়, এটি হলো সত্যকে বিশ্লেষণ করার ক্ষমতা। দান করার সময় দাতা যখন বুঝেন যে সম্পদের অনিত্যতা কি এবং এই দানের ফলে নিজের মনের কি পরিবর্তন হচ্ছে, এই বিচার ক্ষমতাকেই ধর্ম বিচার বলে। সম্যক দৃষ্টি, সঠিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এই দান কোনো লোক দেখানো কাজ নয়, বরং নিজের চিত্ত শুদ্ধি এবং অন্যের কল্যাণের জন্য। এই সঠিক বোধটাই হলো সম্যক দৃষ্টি। সহজ উদাহরণ দিয়ে বুঝা, যদি আপনি কেবল দয়া দেখিয়ে দান করেন সেটা সাধারণ দান, কিন্তু আপনি যদি দান করার সময় ভাবেন এই খাবার বা সম্পদ স্থায়ী নয়, অনিত্য, আমি শুধু কর্মফল সঞ্চয় করেছি এবং অন্যের দুঃখ লাঘব করেছি, এই যে গভীর বোধ আপনার মনে কাজ করেছে, এটি হলো দানময় প্রজ্ঞা। বইটিতে বারবার এক সংক্রান্তে ব্যবহার করা হয়েছে। এই অর্থে হলো মাত্র 525 নং প্যারায় প্রজ্ঞার যে সাধারণ লক্ষণগুলো যেমন প্রজনন, অনুসন্ধান, অভিমর্ষ ইত্যাদি বিস্তারিত বলা হয়েছে, সেগুলো এখানে প্রযোজ্য। সার কথা, দান করার সময় মনের যে সচেতনতা আমাদের লোভ ত্যাগ করতে এবং কর্মফল বুঝতে সাহায্য করে, তাকেই অভিধর্মে দানময় প্রজ্ঞা বলা হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর করে দিয়েছে। সুন্দর আছে বলতে, হ্যাঁ আমরাও সেটাই বুঝেছি এতক্ষণ। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রল ভয়ে সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান বেশি কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়ে এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।